হ্যালো বন্ধুরা, এখন আমি সোনি টিভির রিলিজ হওয়া মারা নামাজ বলে একটি মালায়ালাম সিনেমার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো বাসিল জোসেফ। এছাড়া আরও অন্যান্য অনেক কার্ডিশন হচ্ছে এই সিনেমাটার মধ্যে। ছোট্ট করে যদি গল্পটা বলি, একটা সিরিয়াল কিলার যে খুন করার পর প্রত্যেকের মুখে কলা ঢুকিয়ে দেয়, এবং তার একটা ঘটনা রয়েছে সঙ্গে। এখানে একজন এমন টাইপের ইউটিউবার কাইন্ড অফ একটা লোকেদের মধ্যে জনপ্রিয়, মানে ইয়ং জেনারেশনের মধ্যে জনপ্রিয় একটি ছেলে যে রোলটা প্লে করছে এখানে বাসিল জোসেফ। সে তার যে গার্লফ্রেন্ড রয়েছে তাকে খুব ভালোবাসে, কিন্তু মেয়েটা তাকে পাত্তা দেয় না। সে তাকে পটানোর চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম আবার একটা পুলিশ অফিসার রয়েছে যে তার প্রিয় একটি কুকুর রয়েছে, তাকে খুঁজে পাচ্ছে না। সে তাকে খুঁজে বেড়াচ্ছে সমস্ত কিছু কাজ বিসর্জন দিয়ে। এবং একটা বয়স্ক লোক রয়েছে যে রীতিমতো হারিয়ে গেছে, তাকে খোঁজারও অনেক চেষ্টা করা হচ্ছে। এবং এই বয়স্ক লোকটা হলো ঢ্যামনা, মানে মহিলাদের দেখলে মানে পাগল হয়ে যায় এই লোকটা। এবং এই সবাই মিলে কোনো না কোনো একটা ঘটনার কারণে একটা জায়গায় মিলিত হচ্ছে একটা বাসের মধ্যে। এবং সেখানে আসার পর কি কি ঘটনা ঘটে, সেখানে একটা মার্ডার ঘটে, এবং সেই ডেড বডিটাকে নিয়ে কি ঘটনা ঘটবে পরে, এবং আলটিমেটলি কিলারকে কি এখানে ধরা যাবে এবং বাকিরা কি বেঁচে ফিরতে পারবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সোনি লিভে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টা 16 মিনিটের ডিউরেশন এই সিনেমাটা। হিন্দিতে আমি দেখেছি, হিন্দি ডাব ভার্সন কিন্তু আমার ঠিকঠাক লেগেছে এখানে। তো যদি বলি কেমন লেগেছে, প্রথম কথা যেটা, এরকম কোন ধরনের একটা ট্রিটমেন্ট দেখুন। এরকম ধরনের সিনেমা তো বেসিক্যালি তো ডার্ক কমেডি, তো এর মধ্যে বেশি থ্রিলার এলিমেন্ট কিন্তু পাবেন না। এবং কিলারকে সেটা প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছে, সেগুলো বাদিয়ে খাতাই গেল। এই সিনেমাটা টবিনো থমাস প্রডিউস করেছে এবং সেটা একটা ক্যামিও করেছে, এবং সেই ক্যামিওটা পর্যন্ত মানে হাস্যকর, মানে যেইভাবে এখানে দেখানো হয়েছে এবং সেখানে যা যা ডায়লগ বলা হয়েছে, মানে রীতিমতো হাস্যকর। মানে এই সিনেমাটা না মেকার্সরা সিরিয়াসলি নেয়নি, এটাকে লাইট টোনেই নিয়েছে এবং রীতিমতো ওরকমই সিনেমা বানিয়েছে। তো মালায়ালাম সিনেমার স্ট্যান্ডার্ড ভেবে যদি আপনি সিনেমাটা দেখতে বসেন, তাহলে কিন্তু আপনি এটা স্যাটিসফাই হবেন না। এটা একটা রীতিমতো টাইম পাস করার জন্য একটা সিনেমা দেখুন, যেটার মধ্যে বেশি কিছু ভাববেন না। জাস্ট আপনি এই জায়গাটা দেখবেন যে ওখানে সিনেমাটার মধ্যে কী কী জিনিস এখানে মজাদার মোমেন্টগুলো আমার দিচ্ছে, যেটা টাইম পাস আমার কাটিয়ে দেবে, সেগুলোর জন্য কিন্তু এগুলো ভালো লাগবে। প্রথম ভালো দিক হলো এই সিনেমাটার ট্রিটমেন্ট, এরকম ডার্ক কমেডি ট্রিটমেন্টে সিনেমাটা পুরো বয়ে নিয়ে যাওয়া, এবং সে তার মধ্যে যে মজার মোমেন্টগুলো রাখা। কারণ এই সিনেমাটা দেখে আমার অনেকটা মালামাল উইকলি কথা মনে পড়ছিল, যদিও তার কমেডি স্ট্যান্ডার্ড প্রচণ্ড হাই। এটা যেহেতু ডার্ক কমেডি, তো এর মধ্যে সিচুয়েশন অনেক কিছু নির্ভর করে, তো সেই উপর সিচুয়েশনগুলো আপনি বুঝতে পারলে তাহলে এই মজার মোমেন্টগুলো এনজয় করতে পারবেন। তার মালামাল উইকলিটা যেরকম ছিল, যে ডেড বডি নিয়ে যেরকমভাবে বারবার এরা গোল গোল ঘুরে যাচ্ছিলো, এবং এখানেও সেই জিনিসটা কিন্তু হতে থাকে, যেটা কিন্তু বেশ মজাদার। তাই কমিক ট্রিটমেন্ট এই সিনেমার মধ্যে বেশ ভালো, এবং এই ডার্ক কমেডি ট্রিটমেন্টটার জন্য সিনেমাটা দেখতে কিন্তু আপনি এনজয় করবেন, বোর কিন্তু হবেন না। দ্বিতীয় ভালো জিনিস বলবো এর পারফরমেন্স। তো পারফরমেন্সের সব থেকে ভালো কথা হলো সে বাসিল জোসেফ। এই মানুষটা না রীতিমতো জাস্ট এক্সেলেন্ট, মানে যেই রোলে যায় সেই রোলই মানে মানে ফাটিয়ে দেয়। এরকম ভাবে এন্ট্রি হয় থালাবাটি বিষয়ের মতো, মানে কি মানে ওকে নিয়ে যা যা করা হয়েছে, অ্যাংরি স্টার বাসিল জোসেফ, মানে এক একটা জায়গায় এক এক রকম এক্সপ্রেশন দিয়ে তার উপর তাকে ইন্ট্রো করানো হচ্ছে, যেগুলো কিন্তু বেশ মজাদার। এবং তার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো ছিল। অপোজিটে যে মেয়েটি ছিল তার পারফরমেন্সও আপনার ভালো লাগবে। একটা বাস ড্রাইভার আছে যে তার বিয়ে নিমন্ত্রণ সবাইকে বলে বেড়ায় যে আমার বিয়ের নিমন্ত্রণ, আপনি এদিকে এসে খাবেন, এই এসে খাবেন। বউয়ের সাথে মানে হবু বউয়ের সাথে খালি বকবকি করতে থাকে গাড়ি চালানোর সময়। একজন কন্ডাক্টর আছে যে তার বাবাকে খুঁজে বেরোচ্ছে, কিন্তু সে তার একটা গল্প রয়েছে এবং তার একটা ইমোশনাল দিক রয়েছে, যেটা সে পরে গিয়ে যেরকমভাবে গল্পের মধ্যে আসে, এবং সেটাকে আপনি যেরকমভাবে ট্রিটমেন্ট দিয়েছে এখানে দেখে আপনি তাহলে বুঝতে পারবেন যে এটা বেশ মজাদার মোমেন্ট। এবং তার মধ্যে মজাদার মোমেন্টের মধ্যে একটা কোথাও যেন বার্তা, যেটা আপনার কিন্তু বেশ ভালো লেগে যাবে। তো এই ওভারঅল ট্রিটমেন্টে এবং যে কিলার রয়েছে, যে বয়স্ক লোকটা রয়েছে, প্রত্যেকেই কিন্তু আমার ভালো লাগবে। তো ক্যারেক্টারগুলো কিন্তু ইটসেলফ বেশ ইন্টারেস্টিং, এবং তার জন্য কিন্তু সিনেমাটা দেখতে আপনার কিন্তু বেশ মজা লাগবে সিনেমাটা থেকে। এবং আমি যদি এর সিনেমাটিক ট্রিটমেন্ট বলি বা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বলি, সেগুলো কিন্তু ভালো লাগবে। ওভারঅল ক্লাইম্যাক্সটাও কিন্তু বেশ মজাদার, যা যা ঘটনা ঘটে ওখানে সেগুলো যে মজার ছলে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু বেশ মজাদার। আমার কিন্তু ওভারঅল সিনেমাটা দেখে বেশ টাইম পাস করার জন্য বেশ ভালো লেগেছে। আমি যদি খারাপ দিক বলি এই সিনেমাটার মধ্যে, তাহলে একটা জিনিস বলবো হলো সেটা, দেখুন কিলারকে দেখিয়ে দিচ্ছে, সেটা প্রথম কথা, তাদের ওরকম ট্রিটমেন্ট ছিলই না। এই কিলারকে আমি লুকিয়ে রাখবো, শেষে গিয়ে একটা ঝটকা দেবো ওরকম। কিলারটা যেরকম যা যা হাস্যকর জিনিস করে, সেগুলোও বেশ মজাদার ছিল। তাই বেশি এক্সপেকটেশন রাখবে না। মালায়ালাম স্ট্যান্ডার্ডের সিনেমা এই সিনেমাটা হয়নি, কিন্তু ওভারঅল টাইম পাস করার জন্য এই সিনেমাটাকে কিন্তু আপনি একবার দেখতে পারেন। ছোটোখাটো খারাপ দিক রয়েছে, বাট আমি সেগুলো বেশি আলোচনা করছি না। আমি ওই যে মজার যে মোমেন্টগুলো পেয়েছি, আমি রীতিমতো সেগুলোকে এনজয় করেছি। আমি সিনেমাটাকে 3.25 দেবো, আউট অফ 5 বলবো। সোনি লিভে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মারা নামাজ বলে মালায়ালাম সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বাই।